স্বাগতম দমকা বিরিয়ানির ফ্যাক্টরিতে। এবং আজকে আমরা দেখবো এই যে দমকা বিরিয়ানি, আমরা বারবার বলছি কাঠের জালে বিরিয়ানি, কাঠের জালে কি এমন ম্যাজিক কাঠের জালে বিরিয়ানিতে। তো আমরা দেখবো আজকে টোটাল রান্নার প্রসিডিওর, এক্স্যাক্টলি কী ভাবে আমরা একটা বিরিয়ানি তৈরি করছি। এটা অলরেডি রোগান বানানো হয়ে গেছে আমাদের ফার্স্ট সারির জন্য। তো এটার মধ্যে পেঁয়াজের রস, মাটনের রোগান এবং মশলা, আনুষঙ্গিক যা কিছু আছে বিরিয়ানির জন্য, যেরকম দুধ, তারপরে মাওয়া, এগুলো সব প্রত্যেকটা জিনিসই এর মধ্যে মেশানো। এটা হচ্ছে মেন রোগান। এইটা চলে যাবে আমাদের বিরিয়ানির হাঁড়িতে। তো আমাদের ফার্স্ট বিরিয়ানির হাঁড়ি যেটা রেডি হচ্ছে সেটা হচ্ছে এই হাঁড়িটা। তো এই হাঁড়িটার মধ্যে আমাদের অলরেডি আলু, চিকেন চলে গেছে, মাটনও চলে গেছে। আলু, চিকেন, মাটন টোটালটাই চলে গেছে। এরপরে এর মধ্যে আমাদের দুধ, দই যেগুলো আছে মিশ্রণ করবে। চলে গেল পেঁয়াজের বেরেস্তা, এটা চলে গেল টক দই, চলে যাচ্ছে খোয়া ক্ষীর, এবার চলে যাচ্ছে রোগান, যে মটনের পেঁয়াজ এবং টোটাল মশলার যে রোগান, সেই রোগানটা চলে যাচ্ছে বিরিয়ানির ভেতর। মোটামুটি আমরা 70% স্টেপে চলে এসেছি। এরপরে আস্তে আস্তে আমরা দমের দিকে এগোবো। তো এখন চলে যাবে চাল। অলরেডি আমাদের এই নুন এবং মশলা এগুলো হাঁড়িতে চলে গেল, জল ফুটছে, এবার আমরা চাল দিয়ে দেবো। আর এখানে প্রচণ্ড গরম, যে কারণে মানে দাঁড়ানো যায় না, মানে এত কন্টিনিউয়াসলি হিট আর ধোঁয়া। তো ইটস ভেরি ডিফিকাল্ট, মানে খুবই ডিফিকাল্ট এই বিরিয়ানিটা করা। তো আমাদের ফার্স্ট হাঁড়ি অলরেডি প্রিপেয়ারের পালায়, এবং আমাদের নেক্সট হাঁড়ির জন্য অলরেডি আলু, পেঁয়াজের বেরেস্তা করে রাখা হয়েছে। এবার এইগুলো আমরা ফার্দার ফ্রাইয়ের জন্য দেব ফর দ্য নেক্সট হাঁড়ি। এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি চিকেন, তারপরে মাটন, প্রত্যেকটা জিনিসই একদম অন দি লাইন আছে। কারণ আমাদের পর কন্টিনিউয়াসলি হাঁড়ি আমাদের বেরোতে থাকে। তো সেই কারণে ফার্স্ট হাঁড়ি করার পরে সেকেন্ড হাঁড়ির জন্য যেটা করতে হয় সেটা হলো প্রিপারেশন। কারণ বিরিয়ানির ক্ষেত্রে প্রিপারেশনটা প্রচণ্ড নেসেসারি। যদি ওইটা না হয় তাহলে পুরো প্রসেসটা ডিলে হয়ে যাবে। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং এই কাঠ রাত 10টার আগে নিভবে না, এটা কন্টিনিউয়াসলি জ্বলবে, ছাই হবে, আবার নেক্সট কাঠ ভরা হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন এখন কন্টিনিউয়াসলি কাঠ, এই যে নতুন কাঠ আবার কিছুটা চলে যাচ্ছে। এইরকমভাবে এর কাঠ কয়লা নিয়ে এই সেকেন্ডের জায়গাটায় যেখানে আমাদের ইয়েটা হয়, দমটা হয়, এখানের কাঠ কয়লা নিয়ে এসে এই কাঠ কয়লাতে আবার এটার দম হবে 40 মিনিট অবধি। যেরকম আঠা মাখা রাখা থাকে হাঁড়িতে দম দেওয়ার জন্য, অলরেডি এইটা আমাদের দমের জন্য প্রিপেয়ার হচ্ছে। তো এই মাখা আটা অলরেডি সিল করার জন্য হাঁড়ির মাথায় দেওয়া হচ্ছে। সো এটা দেখতে যেটা পাচ্ছেন এগুলো সব তেঁতুল কাঠ, বেল কাঠ, যে জামরুল কাঠও আছে। এই কাঠ আমরা এই বেল কাঠ বিরিয়ানি জ্বালানির জন্য। এখানে বিভিন্ন রকম কাঠ আছে, গোল গোল কাটা, সব মিলিয়ে এই কাঠে আমাদের জ্বালানি দেওয়া হয় এবং এর থেকে যে কয়লাটা উৎপাদন হয় সেই কয়লাটা দমের কাজে ইউজ হয়। আমাদের পরপর এখানে হাঁড়িগুলো তৈরি হয়েছে। এরপরে আমাদের ফার্স্ট হাঁড়ি যেটা হবে সেটা হলো ওইখানে আমাদের অলরেডি দম হবে, মানে এইটা চালটা বয়েল হয়ে এইখানে দমে বসে যাবে। সেকেন্ড হাঁড়ি আমাদের প্রিপেয়ার হচ্ছে এইটা, এবং
আট হাঁড়ি যেটা ওইখানে ফ্রি হবে সেই হাঁড়িটা আবার বসে যাবে। তো মোটামুটি আমরা 4-5 হাঁড়ির প্রিপারেশন তো আমরা প্রত্যেক দিন থাকে। মোটামুটি আমাদের এই প্রিপারেশনটাই আগে যেগুলো প্রোডাকশন হয় সেইগুলো কাজে নিয়ে যেতে সাহায্য করে। ওকে, তো আমাদের হেড কুক মিস্টার রাজু, তো ওনার কি বক্তব্য আছে যদি আমরা শুনতে পেতাম। বিরিয়ানিতে আমরা এখন চালটা বয়েল করছি। ওকে, চালটা বয়েল হয়ে যাওয়ার পরে হাঁড়িতে যাবে, দম হবে। ওকে, দমের টাইমটা পুরো 40 মিনিট। ওকে, তো এই কয়লা দিয়েই আমাদের দম হবে, তাই তো? একদম পুরো কাঠের কয়লাতেই দম হবে। আচ্ছা, আর এই হচ্ছে চাল যেটা কন্টিনিউয়াসলি বয়েল হচ্ছে এবং আমাদের হাঁড়ি রেডি। আমাদের অলরেডি চাল বয়েল হয়ে গেছে, চাল এখন রাখা হচ্ছে। এবার এই চাল চলে যাবে আমাদের বিরিয়ানি হাঁড়িতে। দমে যে হাঁড়িটা বসবে সেই হাঁড়ি চলে যাচ্ছে দমের জন্য। টোটাল 9 কিলো চাল আমাদের এখানে ভেজানো হয়েছে। এই 9 কিলো চাল টোটাল চলে যাবে এই হাঁড়িতে। চিকেন ফ্রাই হয়ে গেছে একটা স্টেপে, এরপরে নেক্সট চিকেনগুলো যেরকম ফ্রাই হচ্ছে নেক্সট হাঁড়ি। হাঁড়িতে চাল চলে যাচ্ছে। আদা রসুনের পেস্ট, এর রসটা আমরা দেবো বিরিয়ানিতে, মানে রোগানি এই রসটা দেওয়া হয়। তো এই রস এবং পেঁয়াজের রস দুটো একসঙ্গে মিলিত হয়ে আমাদের ফাইনাল রোগান তৈরি হবে। পর সেকেন্ড হাঁড়ি চিকেনের এই ফ্রাইগুলো করে নেওয়া হচ্ছে। এটাতে 30% থেকে 40% শুধু জল কাটিয়ে নেওয়া হয়। এইবার এইটা যখন আমাদের আগে যেটা আমরা দমে দেখালাম যেটা যাচ্ছে পুরো, তখন 100%টা জিনিসটা বয়েল হয়ে যায় এবং মানে ওটা রোগান থেকে যে জুসটা বেরোয় সেইটাতে যে সেদ্ধটা হয় সেই জিনিসটা টোটাল হাঁড়িতে আসে। মুসের দুধ, আতর, গোলাপ জল এবং কেওড়া জল, তার সঙ্গে কেশর, এটা টোটাল চলে যাচ্ছে বিরিয়ানি হাঁড়ির ওপরে। গাওয়া ঘি চলে যাচ্ছে বিরিয়ানি হাঁড়ির ওপর। বিরিয়ানির হাঁড়ি চলে গেল দমে, প্রথম হাঁড়ি চলে গেল দমে। আগুন এবং এই দমে টোটাল 10 মিনিট থাকার পরে আমাদের কাঠ কয়লার দমে চলে যাবে টোটাল 30 মিনিটের জন্য। টোটাল 40 মিনিট অতিক্রম করার পরে হাঁড়ি চলে যাবে ফাইনালি দোকানে। ওকে, সো এইটা দেখতে পাচ্ছেন, এটা পেঁয়াজের বেরেস্তা হবে এবং এই যে পেঁয়াজের রস, এই পেঁয়াজের রসে আলু এবং মাটন টোটাল জিনিসটা বয়েল হবে। হওয়ার পরে যে রোগানটা বেরোবে সেই রোগানটা আমাদের বিরিয়ানিতে কাজে ফার্দার ইউজ হবে। চলে যাচ্ছে যেরকম বলেছিলাম বেরেস্তা ফ্রাইয়ের জন্য। পেঁয়াজের রসে এই তেলটা তৈরি হবে রোগানের জন্য। একে প্রসেসে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। হাঁড়ির দমের জন্য চলে আসছে এই কাঠকয়লা, যেটা ওখান থেকে নিয়ে এখানে দেওয়া হচ্ছে। ফাইনালি 10 মিনিট ওটা অতিক্রম হওয়ার পরে 30 মিনিট এখানে দম বসে। আমাদের টোটাল রান্নাঘরটা প্রচণ্ডই গরম। এখন সবে শীতকাল কাটিয়ে আমরা আস্তে আস্তে গরমকালে পদার্পণ করছি। তো গরমকালে জানি না কী হবে। মোটামুটি এখন এইসব জামা কাপড় দেখা যাচ্ছে, পরে জানি না কী করে রান্না হবে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে এখানে টেম্পারেচার প্রচণ্ড। কাঠের জালে রান্না ভেরি ডিফিকাল্ট। হয়তো সেই কারণে আমরা এই হিস্ট্রিটা এই কারণেই দেওয়া, কারণ অনেকে জানেই না যে কাঠের জালে বিরিয়ানিটা হয় কী করে। তো সেই কারণে কাঠের জালের যে টোটাল প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা দেখিয়ে দেওয়ার এটাই কারণ যে আমরা একটা বিরিয়ানির হাঁড়ি রেডি করতে গেলে কতটা আমাদের ম্যান পাওয়ার, টোটাল টিম খাটনি করতে হয়, সেই জিনিসটা এইখানে আজকে
আমাদের দেখানো হচ্ছে। তো চিকেন চাপ এখানে হচ্ছে, চিকেন চাপ হচ্ছে আমাদের সব থেকে বেস্ট সেলিং আইটেম। মানে কাস্টমাররা জানি না মানে চিকেন চাপে কি খুঁজে পায়, বাট চিকেন চাপ প্রচণ্ডভাবে কাস্টমাররা পছন্দ করে এবং নিয়েও যায়, খায়ও বসে। সো ফাইনালি আমাদের বিরিয়ানি তৈরি হওয়ার পরে আমাদের হ্যারলে ডেভিডসন 822 ফ্যাট বব নিয়ে চলে যাচ্ছে লালটুদা। এবং লালটুদা আমার মনে হয় ফ্যাট বব চালাতে গেলে এই চশমাটা পরা উচিত। চশমাটা দেখলে ভালো লাগছে না? হ্যাঁ, ইটস লুকস লাইক এ ফ্যাট বব, রাইট? যাই হোক, এই নিয়ে চলে যাচ্ছে আমাদের লালটুদা। তো দেখাও যাচ্ছে আপনাদের সঙ্গে দোকানে, মিট করছি আমার ছোটোখাটো ফ্রেজার নিয়ে। দেখা যাক দোকানে এরপরে কী হয়।